আমি অনেস্টলি স্পিকিং লাইক এই এই গল্পটা আসলে মানে আমাকে যখন পুলক ভাই যখন বলেছিল, হি গেভ মি আ হিন্ট যে গল্পটা কি ধরনের হতে পারে। তো আমি প্রথম থেকেই জানতাম যে এটা খুবই মানে মানে খুব কষ্ট হবে দেখতে, মানে কারণ মানে ইমোশনটা এমন জায়গায় হিট করে। তো এটা আমি অনেস্টলি স্পিকিং আমি ভাবি নাই যে আমার আম, এতটা খারাপ লাগবে, মানে খারাপ লাগবে বলতে লাইক ইটস আ বিউটিফুল ফিল্ম। এবং মানে আমার গুজবাম্পস হচ্ছিল যখন স্পেশালি লাস্ট 15 মিনিটস। এবং আমি সাজ্জাদ ভাইয়ের একটা কথা বলবো যে সাজ্জাদ ভাইয়ের একটা শট লাইক আই বিকেম আ ফ্যান। উনি যখন নামাজ পড়তে থাকেন এবং কাঁদতে থাকেন, মানে আমি আমি সত্যি কথা অ্যাজ অ্যান অডিয়েন্স আমি আমি সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন নিতে পারিনি। এবং ফারিন ডিড সো গুড অ্যান্ড পুলক ভাই খুবই ভালো করেছে। দ্য এন্টায়ার প্রোডাকশন ইজ সাচ অ্যান অ্যামেজিং প্রোডাকশন। এবং আমি আমি চাইবো যে পুলক ভাই এবং ক্লাব 11 এন্টারটেইনমেন্ট আরও সামনে এই ধরনের কাজ নিয়ে আসবে, এবং আই এম রিয়েলি রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে এই কাজটার পরে আমরা অংশু ভাইয়ের খালিদের ট্রেলার দেখেছি। এটা আমি যদিও আগেই দেখেছি, বাট এখানে দেখেও আই এম ভেরি এক্সাইটেড টু সি অংশু ভাই ব্যাক ইন ইউটিউব অ্যাগেন। অ্যান্ড আই এম বিগ ফ্যান অফ পলাশ ভাইয়ের অ্যাক্টিং আমার খুব ভালো লাগে। And I'm really excited to see them together. And Azan was a fantastic film. না, সেটা তো আমি আসলে দেখিনি। সেটা আমি just একটা টাচ দেখেছি। আমি একটা টাচ দেখেছি যেখানে মানে পলাশ ভাইকে আমরা যেভাবে নরমালি দেখি সেভাবে দেখছি না আমি। So I'm very excited to see him on the screen. Yeah.